সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। টাঙ্গাইল কৃষি ও কৃষকের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। দীর্ঘদিন পরে আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের আলোচনার বিষয় অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে ব্যুরো ধানের 1 বিঘা জমিতে কি পরিমাণ সার, কত কেজি এবং কি পরিমাণ কোন সময়ে ব্যবহার করতে হবে সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো দর্শক মণ্ডলী, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বিঘা প্রতি বা 33 শতাংশে সারের পরিমাণ, আপনারা যারা কৃষক ভাইরা ধান চাষ করতেছেন, জমিতে সার প্রয়োগ করছেন এবং আপনারা এখন উপরি প্রয়োগ করবেন, তারা মূলত এই হিসাবটি ভালোভাবে বুঝে নেবেন। বিঘা প্রতি 33 শতাংশে সারের পরিমাণ, ইউরিয়া সার লাগবে 36 কেজি। 33 শতাংশ জমিতে ইউরিয়া লাগবে 36 কেজি। এই ইউরিয়া সার কিন্তু একবারে জমিতে দেয়া যাবে না, অর্থাৎ 3 কিস্তিতে আপনার জমিতে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। টিএসপি বা ডিএপি সার 15 কেজি, জিপসাম সার 15 কেজি। আপনারা যারা জমিতে উপরি প্রয়োগ হিসেবে অনেক কৃষক ভাইরা আপনারা থিওবিট অথবা কোমোলাস সালফার জাতীয় সার উপরি প্রয়োগ করে থাকেন, এগুলো প্রয়োগ করার দরকার নেই যদি জমিতে জিপসাম সার ব্যবহার করেন। তাহলে 33 শতাংশে আমাদের ইউরিয়া সার লাগবে কত কেজি? 15 কেজি। পটাশ সার লাগবে 21 কেজি। পটাশ সার লাগবে আমাদের 21 কেজি পরিমাণ, ভালোভাবে জেনে নিন। দস্তা বা জিঙ্ক সার লাগবে 1.5 কেজি। বোরন সার 1 কেজি। ম্যাগনেসিয়াম 2 কেজি এবং দানাদার কীটনাশক 1 কেজি। তো দর্শক মণ্ডলী, এই হলো 1 বিঘা জমি চাষের জন্য সারের টোটাল হিসাব। এখন জেনে নিন যে এই সারগুলো মূলত কোন সময়ে কি পরিমাণ ব্যবহার করবেন। জমিতে যদি টিএসপি সারের পরিবর্তে ডিএপি সার ব্যবহার করেন, তাহলে 40% ইউরিয়া সার কম প্রয়োগ করতে হবে, কারণ ডিএপি সারে আপনার 18% ইউরিয়া থাকে, যে কারণে ডিএপি সার ব্যবহার করলে ইউরিয়া সার একটু কম ব্যবহার করতে হবে। তো দর্শক মণ্ডলী, আপনারা এই সারগুলো কখন ব্যবহার করবেন? জমি তৈরি সেচ চাষে ভালোভাবে জেনে নিন। টিএসপি সার, জিপসাম সার, বোরন, ম্যাগনেসিয়াম, জিঙ্ক বা দানাদার কীটনাশক, এগুলো সবগুলো সার একসাথে জমিতে প্রয়োগ করবেন। তবে পটাশ সার 21 কেজির 3 ভাগের 2 ভাগ অর্থাৎ 14 কেজি জমি তৈরির সময় জমিতে সুন্দরভাবে প্রয়োগ করবেন। তারপরে যে বাকি 7 কেজি পরিমাণ পটাশ সার থাকবে, সেগুলো আপনার জমিতে যখন সর্বশেষ সার প্রয়োগ করবেন সে সারের সাথে মিশিয়ে প্রয়োগ করবেন। জিঙ্ক বা দস্তা সার প্রথম বা দ্বিতীয় চাষে দেওয়া ভালো। এখন আসি ইউরিয়া সারগুলো আপনারা কখন ব্যবহার করবেন। তো দর্শক মণ্ডলী, ইউরিয়া সারের 36 কেজি ইউরিয়া সার লাগবে বিঘা প্রতি। এই সারগুলো কোন সময়ে ব্যবহার করতে হবে সে বিষয়ে একটু বিস্তারিত জেনে নিন। দর্শক মণ্ডলী, ইউরিয়া সার চারা রোপণের 10 থেকে 12 দিনের মধ্যে ইউরিয়া সার উপরি প্রয়োগ করতে হবে। যেহেতু বলছি 36 কেজি ইউরিয়া সার, 12 কেজি ইউরিয়া সার, ধান রোপণের 12 দিনের মধ্যে জমিতে 12 কেজি ইউরিয়া সার প্রয়োগ করবেন। এরপর চারা রোপণের 25 থেকে 30 দিন বয়সে আবার 12 কেজি ইউরিয়া সার প্রয়োগ করবেন। এইগুলো দ্বিতীয় কিস্তি। এরপর চারা রোপণের 45 থেকে 50 দিন বয়সে অর্থাৎ থোর আসার আগে 12 কেজি ইউরিয়া সার এবং আপনার যে 14 কেজি পটাশ ব্যবহার পর যে 7 কেজি পটাশ সার থাকলো, সেই পটাশ সার এবং 12 কেজি ইউরিয়া সার মিশিয়ে জমিতে সুন্দরভাবে প্রয়োগ করবেন। তো দর্শক মণ্ডলী, ধান চাষে সারের ব্যবহার এবং কি কি সার ব্যবহার করতে হবে, কোন সময়ে ব্যবহার করতে হবে, এই সঠিক পদ্ধতি যদি আপনারা ব্যবহার করেন, তো আশা করি আপনার ধানের জমিতে যে সারের ঘাটতি সেটি থাকবে না, আপনার ধানের 100% ফলন হবে। তো দর্শক মণ্ডলী, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটি